আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। কিশোরগঞ্জ সদর অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সেলিম আজাদ সহকারী শিক্ষক, লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আজকে তোমাদের প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বই থেকে একটি পাঠে সহায়তা করব। তোমরা ইতিমধ্যে প্রাথমিক গণিত বইয়ের অষ্টম অধ্যায় শেষ করেছো এবং আমার আগে যে ম্যাডাম ক্লাস করাইছে অনেক চমৎকার ক্লাস করাইছে, তোমাদেরকে সাধারণ ভগ্নাংশ পড়িয়েছেন। তাই আমি তোমাদের আজকে প্রাথমিক গণিত বইয়ে চতুর্থ শ্রেণীর নবম অধ্যায়ে দশমিক ভগ্নাংশ পড়াতে যাচ্ছি। তো শিক্ষার্থীরা, আমরা সবসময় ক্লাসের শুরুতে তোমাদেরকে একটা ধাঁধা দিয়ে থাকি অথবা কোনো মজার খেলা খেলি। তো তোমরা তো অবশ্যই স্বাভাবিক সংখ্যার সাথে পরিচিত হয়েছ। তারপরে স্বাভাবিক সংখ্যা কয়টা? 0 থেকে 9 অর্থাৎ 10টি। তা আমি তোমাদেরকে ধাঁধা দিচ্ছি, তোমরা কি তৈরি হচ্ছ? সবাই তৈরি হয়েছ ধাঁধার উত্তর দেওয়ার জন্য? তো শিক্ষার্থীরা, আমি তোমাদের একটি ধাঁধা দিচ্ছি। ধাঁধাটি হইল 1 থেকে 10-এর মধ্যে এমন 3টি সংখ্যা আছে। আমি লিখে দিচ্ছি 1 থেকে, তোমরা খাতায় লিখে নাও, 1 থেকে 10 এর মধ্যে 3টি সংখ্যার যোগফল এবং গুণফল একই হয়। সংখ্যা 3টি কি কি? সংখ্যাগুলো কি কি? তো অবশ্যই শিক্ষার্থীরা, তোমরা প্রশ্নটা আমার দেখো। আমি কি বলছি? 1 থেকে 10-এর মধ্যে 3টি সংখ্যার যোগফল এবং গুণফল একই হয়। সংখ্যাগুলো কি কি? মনে হয় তোমরা অনেকেই ধরে ফেলছো কোন সংখ্যা 3টা যোগফল এবং গুণফল একই হয়। আর যারা এখনো বুঝতে পারো না, আমি তোমাদের একটু হেল্প করব। আমি একটু হেল্প করে দিই। দেখো, এমন 3টি সংখ্যা আছে যে 3টা যোগফল এবং গুণফল একই হয়। সংখ্যাগুলো কি কি? 1 থেকে 10-এর মধ্যে, 10-এর উপরে নয়, 1 থেকে 10-এর মধ্যে। তা আমার স্বাভাবিক সংখ্যা 1, 2, 3। এখানে আমরা প্রক্রিয়া প্রতীক যদি ব্যবহার করি, প্রক্রিয়া প্রতীক হলো, তোমরা জানো, অবশ্যই পরে আসছো উপরে পরবর্তী ক্লাসগুলোতে পরে। তো তোমরা প্রক্রিয়া প্রতীক হলো যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ। তাই আমি এখানে যদি প্রক্রিয়া প্রতীক যোগ ব্যবহার করি তাহলে কত হয় শিক্ষার্থীরা? 6। আচ্ছা, আবার যদি আমরা এই সংখ্যাগুলোকে গুণ করতে যাই, যোগের পরিবর্তে আমরা 3 দিলাম, তাহলে কত হয়? অবশ্যই 6। তো সেক্ষেত্রে আমার খেলাটা কি ছিল? যেমন 3টি সংখ্যা, তোমরা বলো যে 3টি সংখ্যার যোগফল 1 থেকে 10-এর মধ্যে যোগফল এবং গুণফল একই হয়। তাহলে আমরা দেখলাম 1, 2, 3 এই 3টা সংখ্যার যোগফল যা 3টা সংখ্যা গুণ করলে তাই হয়। তো শিক্ষার্থীদের খেলাটা কেমন লেগেছে? গণিতের এই খেলাটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে। তো আমি আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় থেকে একটি পাঠ দিব। অবশ্যই তোমরা অনেকেই হয়তো এই দশমিক ভগ্নাংশ হয়তো করে ফেলেছো, আর যারা করেছো তাদের পাঠটাকে আরো স্থায়ী করার জন্য এবং যারা করো নাই তাদেরকে একটু সাহায্য করার জন্য আমি আজকে উপস্থিত হয়েছি। তো শিক্ষার্থীরা, আমরা প্রথমে জানবো দশমিক ভগ্নাংশ কি। দশমিক ভগ্নাংশ কি এবং এটা কি চিহ্ন দিয়ে প্রকাশ করে। তাই তোমরা হয়তো বাস্তব জীবনে দশমিক ভগ্নাংশের সম্মুখীন হয়েছ। মনে করো তোমার আব্বু, তোমরা 2 ভাই বোন স্কুলে যাওয়ার সময় তোমার বাবা দিয়েছে 10 টাকা, আম্মু দিয়েছে 5 টাকা এবং বলেছে কি দুজন সমান ভাবে ভাগ করে নিবি। তো তোমরা সমান ভাগ করতে গিয়ে একটু সমস্যায় পড়েছো। অবশ্যই কি সমস্যায় পড়েছো? 10 আর 5 কত হয়? 15। 15কে ভাগ করলে হয় 7.5। 60 টাকা 14 টাকা, 1 টাকার অর্ধেক হলো 8 আনা 8 আনা। তাহলে 8 আনাকে প্রকাশ করতে মূলত দশমিক ব্যবহার করতে হবে। তো শিক্ষার্থীরা,
আমরা পার্টে চলে যাই। দেখো আমরা একটা একটু উপকরণ ব্যবহার করলাম। আমরা উপকরণে দেখি কি এখানে দুইটা, মনে করো দুইটা গ্লাস আছে, দুইটা গ্লাসের এক একটা দুইটা বোতল অথবা পাত্র বিকার যাই হয়, এক একটাতে পরিমাণ হলো 1 লিটার, এটাতে 1 লিটার, এটাতে 1 লিটার। 1 লিটার 2 লিটার দুইটা পাত্রে আমি যদি পানি অথবা দুধ অথবা যে কোনো তরল জাতীয় দ্রব্য ঢেলে দেই, তবে এখানে হবে এটাতে 1 লিটার পূর্ণ, এবং এখানে দেখো এই পাত্রটা 10টা ভাগ করা আছে। কয়টা ভাগ করা আছে? 10টি ভাগে বিভক্ত। তারপর এক একটা ভাগ 0.1 লিটার করে। তাহলে এখানে 10টা পূর্ণ আছে, আর এখানে তুমি দেখো কয়টা পূর্ণ? 1 2 3। তার মানে এই সম্পূর্ণটা হইল 1.3 লিটার। 1.3 লিটার। তো শিক্ষার্থীরা দশমিক ভগ্নাংশ কাকে বলে? দশমিক ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশকে দশমিক চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলে। তোমরা কি এটা লিখতে চাও? তা আমার সাথে লিখতে পারো। কি ভগ্নাংশটা? দশমিক ভগ্নাংশ কাকে বলে? দশমিক ভগ্নাংশ কাকে কাকে বলে? উত্তরটা কি? যে ভগ্নাংশকে দশমিক বিন্দুর সাহায্যে প্রকাশ করা হয়। বিন্দুর সাহায্যে প্রকাশ করা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলে। দশমিক ভগ্নাংশ বলে। তো শিক্ষার্থীরা দশমিক ভগ্নাংশকে আরেকটা সংজ্ঞায়িত করা যায়। যে ভগ্নাংশের হরে, আমরা সংজ্ঞায়িত করি, যে ভগ্নাংশের হরে কি তুমি অবশ্যই জানো, সাধারণ ভগ্নাংশ পড়েছ। ভগ্নাংশের হর থাকে নিচে, লব থাকে উপরে। যে ভগ্নাংশের হরে 10 বা তার ঘাত, যেমন 100, 1000, 10,000 ইত্যাদি সংখ্যা থাকে এবং তাকে দশমিক বিন্দুর সাহায্যে প্রকাশ করা হয়। এটা দশমিক বিন্দু। দশমিক বিন্দুটা কোনটা? এইটা একটা ডট, সিম্বল ডটটা হলো দশমিক বিন্দু। সাহায্যে প্রকাশ করা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলে। তো শিক্ষার্থীরা তোমরা কি উত্তরটি খাতায় লিখেছ? আমি কি আর কতক্ষণ 1 মিনিট রেখে দেই? কি লিখেছি আমি? দশমিক ভগ্নাংশ কাকে বলে এবং দশমিক ভগ্নাংশের প্রকাশ কিভাবে প্রকাশ করতে হয়? একটা ডট দিয়ে। কাকে বলে? যে ভগ্নাংশকে দশমিক বিন্দুর সাহায্যে প্রকাশ করা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলে। অথবা এটা আরেকটা সংজ্ঞা আছে। এটা কি? এটা হলো তোমার যে ভগ্নাংশের ঘরে, হরটা তো চিনি, যদি সাধারণ ভগ্নাংশ থাকে হর থাকে নিচে, লব থাকে উপরে। যে ভগ্নাংশের ঘরে 10 এর ঘাত, 10 বা তার ঘাত, যেমন 100, 1000, 10,000 ইত্যাদি সংখ্যা থাকে এবং তাকে দশমিক বিন্দুর সাহায্যে প্রকাশ করা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলে। তো সেক্ষেত্রে তোমরা কি লিখেছো? ওকে, আমি বুঝে দিই। তার মানে দশমিক বললে আমরা বুঝি কি? এটা 10 ভিত্তিক, 10 গুণোত্তর ভিত্তিক সংখ্যা। 10 গুণোত্তর ভিত্তিক সংখ্যা। আর ভগ্নাংশ মূলত কয় প্রকার? 2 প্রকার, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। তাই আমরা আজকে তোমাদের দশমিক ভগ্নাংশের
থেকে একটা পাঠ দশমিক ভগ্নাংশ নিয়ে আমরা আলোচনা করছি। তো শিক্ষার্থীরা তোমাদের বই 103 পৃষ্ঠা খোলো। এখানে কি লেখা আছে? তিনটা পাত্র আছে। তিনটা পাত্র আছে, একটা, দুইটা, তিনটা পাত্র। তো প্রত্যেকটা পাত্র 10 ভাগে বিভক্ত, 10 ভাগে বিভক্ত। হ্যাঁ, 10 ভাগে বিভক্ত। এক একটা অংশ হলো 0.1 লিটার করে এক একটা অংশের পরিমাণ। 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 10টা ভাগে বিভক্ত। এই পাত্রটা আমরা কি করব? একটা যদি তোমাদের কাছে কোনো পাত্র থেকে থাকে এবং দাগ আঙ্কিত থাকে, তাহলে তোমরা কি করতে পারো? তোমরা পরীক্ষা করতে পারো, এখানে রাখতে পারো। এখানে এটা পানি পূর্ণ, আমরা পানি ঢাললাম একটা জগ থেকে, এটাও পানি পূর্ণ। আর এইটাতে 0.3 অংশ পূর্ণ অথবা 2 অংশ পূর্ণ। তো বাকি অংশটা খালি। এটা আমরা প্রকাশ করার জন্য লিখতে পারি এটা 1 লিটার পূর্ণ সংখ্যা, এটাও 1 লিটার পূর্ণ সংখ্যা। এটা হলো 10 ভাগে 3 লিটার। 10 ভাগে 3 লিটারটা মূলত দশমিক ভগ্নাংশ। এটা আমরা প্রকাশ করতে গেলে কেমনে প্রকাশ করব? 10 ভাগে 3 কে প্রকাশ করতে পারি 0.3 লিটার। আর এটাকে পড়া হয়, আমরা পড়বো কেমনে? 0.3 লিটার। 0.3 লিটার। এটাকে লিখতে হয় 0.3 দিয়ে, প্রকাশ করতে হয় 0.3 লিটার এই চিহ্ন দিয়ে। তো শিক্ষার্থীরা চলো আমরা আরো কিছু দশমিক ভগ্নাংশ প্রকাশ করার জন্য আরো কিছু সংখ্যা লিখি। আমরা যদি হয়তো তোমার বাবা বাজার থেকে 1.5 কেজি বা 2.5 কেজি কোনো পণ্য কিনে আনি, আমরা 1.5 কেজি কেমন প্রকাশ করব? এটা হলো 1.5 কেজি। 1.5 কেজি। এটা কিনে আমরা যদি কথায় লিখতে চাই তাহলে লিখবো 1.5 কেজি। 1.5 কেজি। তো শিক্ষার্থীরা তোমরা তোমাদের বই দেখো, আমি যে একটা 2-3টা পাত্র এঁকেছিলাম, এখানে পরিমাণটা হলো 2 লিটার এবং 0.3 লিটার। একত্রে প্রকাশ করলে কি হয়? আমাদের 2.3 লিটার। 2.3 লিটার। দুইটা পাত্রে দিলে 1 1 করে 2, আর একটা পাত্রে দিলে 0.3 লিটার। লেখা হয় 0.3 লিটার, করা হয় 2.3 লিটার। 2.3 লিটার। এইভাবে আমরা মূলত দশমিক ভগ্নাংশ প্রকাশ করি। তো শিক্ষার্থীরা এবার কথায় লিখলে এটা হলো কথা, এটা হলো তোমার অঙ্কে। ও তোমরা অবশ্যই জানো কথায় কি অঙ্কে কি। আমরা আরেকটা জিনিস দেখি, তোমাদের ওই 104 পৃষ্ঠায় দেখো কতগুলো পাত্র দেওয়া আছে। ওই পাত্রগুলোতে প্রত্যেকটা পরিমাণ 1 লিটার। এখানে প্রথম পাত্রে দেওয়া আছে 1 লিটার থেকে কম, তার মানে কত? 0.0 আমার প্রথম চিত্রটা কি আছে তাহলে 0.9 লিটার। কথায় লিখলে কি হবে? 0.9 লিটার। ঠিক আছে। দ্বিতীয় পাত্রে কতটুকু আছে ওইখানে তুমি একটু দেখো, হিসাব করে 1 2 3 1 2 3 4, অর্থাৎ 0.4 লিটার। 0.4 লিটার। তৃতীয় পাত্রে আছে 1 লিটার এবং 1 লিটারের সাথে আরেকটা 2টা পাত্র একত্র যদি করে আমরা 1 2 3 4 5, ওটাতে আছে তোমার 2টা পাত্র একত্র করলে 1.5 লিটার। দেখলে আমরা কিভাবে লিখবো? কথায় 1.5 লিটার। 1.5 লিটার। 4 নম্বর সমস্যাটা কি আছে? ওটা আছে তোমার
1 2 3 3 লিটার এবং আরেকটা পাত্রে আছে 0.3 লিটার। এবং লিটারকে সংক্ষেপে আমরা কি লিখি লি, লিটারের সংক্ষিপ্ত রূপ হলো লি। তো এখানে 4 নম্বর সমস্যাটাতে দেখো তোমরা 4টা পাত্র আছে, 4টা পাত্রে 1 লিটার 1 লিটার 1 লিটার, আরেকটা পাত্র হলো 0.3 লিটার। আমরা এটাকে একত্র করলে কত হবে 3.3 লিটার। কথায় প্রকাশ করলে হবে 3.3 লিটার, 3.3 লিটার। এটা এভাবে প্রকাশ করতে, কথায় প্রকাশ করলে এভাবে হবে। তারপরে দেখো তোমার বইয়ের নিচে 2 নম্বরের সমস্যা দেওয়া আছে, সংখ্যাগুলোকে দশমিক এবং পূর্ণ সংখ্যা ভেদে শ্রেণীবিন্যাস করো। এখানে কয়টা সংখ্যা দেওয়া আছে 1 2 3 4 5 6টা। কয়টা সংখ্যা দেওয়া আছে শিক্ষার্থীরা? 6টা সংখ্যা দেওয়া আছে। তার মানে পূর্ণ সংখ্যা কোনগুলো? 0.6 1.7 2 4 11.3 36.8। তো পূর্ণ সংখ্যা কোনগুলো তোমরা অবশ্যই অনেকে ধরে ফেলছো। পূর্ণ সংখ্যাগুলো হইল কত কত মান 2 4। আর দশমিক সংখ্যা কোনগুলো? ইতিমধ্যে তোমরা দশমিক সংখ্যা কিভাবে প্রকাশ করতে হয় তোমরা দেখেছো, তো অবশ্যই বলতে পারবে দশমিক সংখ্যা কোনগুলো। তারপর আগে তোমাদের একটু সহায়তা করতেছি। 0.6 1.7 11.3 36.8। এগুলো হলো দশমিক সংখ্যা। তো বন্ধুরা তোমাদের গণিত বইয়ের 105 পৃষ্ঠায় দেখো একটা সমস্যা দেওয়া আছে। ওইটা হলো তোমার কাছে মনে করো একটা লাল ফিতা আছে। কি আছে? একটি লাল ফিতা। এবং তোমার কাছে একটা স্কেল আছে। স্কেলে আমরা সবার কাছে স্কেল থাকে, ওই স্কেলে আমরা হয়তো অনেকেই খেয়াল করি নাই। মনে করো এরকম একটা স্কেল যদি হয়, এই স্কেলে দেখবা ভিতরে ছোট ছোট দাগ দেওয়া থাকে, ছোট ছোট দাগ দেওয়া থাকে। 1 2 3 4 5 6 7 8 9, একটা বড় দাগ। এভাবে 3 4 5 6 7 8 9 10। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে এটা শূন্য থেকে শুরু হলো 1 2 3। আমি যদি সেন্টিমিটারে প্রকাশ করি 0 সেমি, 0 সেমি, এরপর 1 সেমি 2 সেমি 3 সেমি। ভিতরে গুলো হলো মিলিমিটার, মিলিমিটার এবং সেন্টিমিটার। 10 মিলিমিটারে হয় 1 সেন্টিমিটার। তাহলে আমার একটা ফিতা, তুমি একটা ফিতা নাও, যেটা তুমি ফিতা এভাবে রাখলে তোমার ফিতাটা কতটুকু লম্বা এটা চিন্তা করবে। তোমাদের বইয়ে একটা ফিতা দেওয়া আছে, এটা 7.4 7 সেন্টিমিটার গিয়ে আরো কত এভাবে 4 মিলিমিটার গেছে। ওই ফিতাটা ধরো 7.4 সেন্টিমিটার, 7.4 সেমি। তাই আমরা এখানে কি বললাম তোমাদের স্কেলে বড় দাগগুলো হলো সেন্টিমিটার স্কেল, আর ভিতরে যে 10টা ভাগ করা আছে এগুলো হলো মিলিমিটার স্কেল। তো শিক্ষার্থীরা তোমরা নিজেদের হাতে এরকম স্কেল আছে, স্কেলগুলোতে তোমরা দেখতে পারো 0 সেমি থেকে শুরু হয়ে এভাবে 36 আছে, 30 আছে, এবং 0 থেকে 1 হইতে গেলে 10টা মিলিমিটারে ভাগ করা আছে। প্রত্যেকটা মিলিমিটার হলো 1 সেন্টিমিটারে 10 ভাগের 1 অংশ। প্রত্যেকটা মিলিমিটার 1 সেন্টিমিটার 10 ভাগের 1 অংশ। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে আর কিছু সমস্যা আছে। মনে করো দেওয়া আছে 4 মিলিমিটারকে সেমি কিভাবে লিখবে? 4 মিলিমিটারকে সেমিতে কিভাবে লিখবে? আমি জানি 10 মিলিমিটার হলো 1 সেন্টিমিটার। তো 4 মিলিমিটার হলে এটা হবে 0.4 সেমি। 4 মিলিমিটার কত হলো? 0.4 সেমি। এখন তুমি যদি নাও 7 সেমি 4 মিমি, এটা কেমনে প্রকাশ করবো? আমরা উপরে লিখছি 4 সেন্টিমিটার 4 মিলিমিটার। এবং শিক্ষার্থীরা এখানে দেখো আরো আছে কি, ছবিতে দেওয়া আছে একটা পাত্রে কতগুলো কমলা আছে। এখানে কি 1 কেজি 5 গ্রাম কমলা।
1 কেজি 500 গ্রাম কমলাকে আমরা কিভাবে প্রকাশ করি? 1 কেজি 500 গ্রাম। তাই আমরা জানি 1 কেজিতে কত? 1000 গ্রাম। এটা হয়তো তোমরা এটা তৃতীয় শ্রেণীতে তোমরা পড়েছো 1 কেজিতে 1000 গ্রাম। তাহলে 500 গ্রাম অবশ্যই 1000 গ্রাম থেকে ছোট। তাহলে আমরা কিভাবে প্রকাশ করব? 1 কেজি 500 গ্রাম। আমরা দৈনন্দিন জীবনে এগুলা কেজি 500 গ্রামের সাথে পরিচিত আছি। হয়তো অনেকেই দেখেছো, তোমরা বাবার সাথে গিয়েছো অথবা নিজেরাও গিয়েছো দোকানে গিয়ে, তোমরা লিটার কেজি এগুলার সাথে পরিচিত আছো। তো বন্ধুরা, শিক্ষার্থীরা 1 কেজি 500 গ্রাম আমরা প্রকাশ করব 1.5 কেজি। যদি আমরা কেজিতে নিতে চাই 1.5 কেজি। তো শিক্ষার্থীরা, এখানে আরো কতগুলো এই সমস্যা দেওয়া আছে, তোমরা লিখতে পারবে। 500 গ্রাম কেজিতে প্রকাশ করলে কি লিখবো আমরা? 500 গ্রাম হলো 0.5 কেজি সমান 0.5 কেজি। তো সেক্ষেত্রে আমরা দশমিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয় এটা হয়তো তোমরা অনেক আয়ত্ত করে ফেলছো। তাই আমরা এখন দেখব যে দশমিক ভগ্নাংশের আকার। দশমিক ভগ্নাংশের আকার কেমনে আমরা করব? এটা হলো আমরা একটা সংখ্যা রেখা আঁকি। সংখ্যা রেখায় 0 থেকে শুরু করে আমরা কতগুলো দাগ দিই? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এখানে হলো 1 0 থেকে 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, এটা হলো 5। এখন দেখো আমরা এগুলো কেমনে প্রকাশ করব সংখ্যাগুলো। তোমাকে যদি বলা হয় যে আমরা 0.1, এখানে প্রত্যেকটা হলো 0.1 করে, প্রত্যেকটা 0.1, এটা 0.1, প্রত্যেকটা 0.1। তাহলে আমরা যদি এখানে একটা দাগ দেই, এখানে একটা দাগ দিয়ে একটা সংখ্যা পেতে চাই, এই সংখ্যাটা কত হবে? সংখ্যাটা কত হবে বন্ধুরা, শিক্ষার্থীরা? সংখ্যাটা কত হবে? 0.1, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। কটা হবে? 8টা। তাহলে আমরা 0.1, 8টি 0.1, 8টি 0.1 নিয়ে গঠিত সংখ্যাটি কত হবে? গঠিত হয় 0.8। এখন তুমি ইচ্ছা করলে আরো বেশি নিতে পারবে, যেমন 0.9 কেমনে লিখবা? 0.9 কোথায় হবে? এইখানে, এখানে তোমার 0.9। এখন তোমাকে যদি বলে যে 2.6 লিখতে, কোথায় লিখবে? 1 2 1 2 3 4 5 6। এটা হলো 0.2.6। এখানে কত? 2.6। এই সংখ্যা রেখে আমরা সংখ্যাগুলো এভাবে প্রকাশ করতে পারি। তো শিক্ষার্থীরা, এখানে 3.3 বললে আমরা কোথায় যাব? 3.3 সংখ্যাটা কোথায়? এটার অবস্থানটা কোথায় সংখ্যা রেখায়? এখানে হলো তোমার 3 পূর্ণ সংখ্যা 1 2 3, এটা হলো 3.3। এখন দেখো 4 দেওয়া আছে, 4 কি দেওয়া আছে? 25টি 0.1 দ্বারা গঠিত সংখ্যাটি কত? 25টি। তো তুমি এভাবে গণনা যাও, এখানে 10টা 20, 10টা 0.1, আর 10টা 20টা, আর হলো 5টা 25টা। 25 0.1 কত হয়? 2.5। আমরা সংখ্যা রেখা সহজে দেখতে পাচ্ছি কি এখানে প্রতিটা অংশ হলো 0.1 করে হলো, এখানে 10টা, এখানে 10টা 20টা, আর এখানে হলো 0.5। প্রতিটা যদি 1 করে হয় তাহলে আমার 2.5 হলো 25টি 2.5 0.1 দ্বারা 25টি 0.1 নিয়ে গঠিত হয় কত? গঠিত হয় 2.5। আমরা এইভাবে প্রকাশ করতে পারবো। তারপর আছে কি 20টি 0.1 দ্বারা গঠিত সংখ্যা কত? এখানে তুমি খেয়াল করো 0.1, এখানে কয়টা? 10টা, এখানে 10টা, কয়টা হলো? 20টা। 20টা পূর্ণ সংখ্যা হয়ে গেল। কত হলো আমার? 2।
তারপরে আছে কত যে 0.1 নিয়ে 3.2 গঠিত। তাহলে তুমি এখানে দেখো 3 হইতে হইলে এখানে 30টা এবং 2 হইতে হলে আর 2টা 32টা। 3.2 হইতে হলে কয়টা লাগবে? 32টা লাগবে। 3.2 সংখ্যাটি 0.32টি 0.1 দ্বারা গঠিত। তো শিক্ষার্থীরা তোমরা এইভাবে অন্য সমস্যাগুলো এভাবে করতে পারবে। তো চলো আমরা আরেকটা জিনিস জেনে যাই, ওটা হলো কোনটি বড় ছোট তুলনা, দশমিকের সংখ্যা তুলনা করবো। এখন আমরা দশমিকের সংখ্যা তুলনা, এই সংখ্যা রেখাটা ব্যবহার করে আমরা দশমিক সংখ্যা তুলনা করতে পারবো। এখন তোমার এখানে দেওয়া আছে কি 2.4 একটা কারিগর, তারপর আছে 1.8। শিক্ষার্থীরা তোমরা নিজেরাই করতে পারবে, 2 বড় না 1 বড়? অবশ্যই 2 বড়। এবার এখানে 2.4 মানে কয়টা হলো? 20টা আর 24টা 0.1, আর 1.8 হলো 18টা 0.1। তাহলে অবশ্যই 2.4 1.8 থেকে বড়। তারপরে 3 বড় না 0.8 বড়? 0.8 বড়। অবশ্যই 3 বড়। পূর্ণ সংখ্যা সর্বদাই দশমিক সংখ্যা থেকে বড় হয়। পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা থেকে বড় হয়। তারপর আছে 7.1। 7.1 কোনটা বড়? 7.1 ও 6.8। অবশ্যই 7 বড়, 6 থেকে 7 বড়, সুতরাং আমার এই সংখ্যাটাই বড়। তারপর 0 এবং 0.1। 0.1 বন্ধুরা বলো কোনটা বড়? অবশ্যই 0 থেকে 0.1 বড়। তো শিক্ষার্থীরা আমরা তুলনা করলাম। তুলনা করাটা কি? আমরা তো উপরে আগের ক্লাসে তোমরা তুলনা করেছো সাধারণ ভগ্নাংশে, তাই দশমিক ভগ্নাংশের তুলনা আমরা এভাবে করতে পারি। তাই 0 থেকে অবশ্যই 0.1 বড়। তো শিক্ষার্থীরা তা আমরা দশমিক ভগ্নাংশের আকার এবং কোনটি বড় ছোট এটা জানলাম, এবং দশমিক ভগ্নাংশ প্রকাশ করার জন্য আরো কিছু পদ্ধতি তোমরা দেখতে পারো। আমরা কোনটি বড় এটা ছোট এটা দেখার জন্য আরেকটা দেখি, হয়তো তোমাদের শিক্ষণটা স্থায়ী হবে। চলো আমরা আরেকটা সমস্যা দেখি। 10/2 আর 0.3 কোনটি বড়? কোনটি বড়? 10/2 বড়, 0.3 বড়। তো 10/2 মানে কত? অবশ্যই 0.2, আর এখানেও একটা 0.3। তাহলে কোনটা বড়? এটা 0.1 এর 2টা, এটা 0.1 হলো 3টা, তাহলে অবশ্যই এইটা বড়। এবং তোমার বইয়ে দেওয়া আছে, তুমি এটা দেখতে পারো। তাহলে বন্ধুরা শিক্ষার্থীরা আমরা সংখ্যা রেখার মাধ্যমে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ সম্পর্ক পরিষ্কার করে জানি কিভাবে। এখানে একটা সংখ্যা রেখা দেওয়া আছে, তুমি এটা দেখতে পারো। সংখ্যা রেখা হলো প্রত্যেকটা সংখ্যা 10/1। আমি একটা বড় সংখ্যা রেখা নিই, 0 থেকে শুরু হইলো। প্রত্যেকটা সংখ্যা 10/1, 10/1, 10/2, 10/3, 10/4, 10/5, 10/6, 10/7, 10/8, 10/9, 10/10। 10/1 কত হয়? 0.1। এখানে হয় 0.2, এটা 0.3, এটা 0.4, এটা 0.5, আর এটা কত? 0.6, 0.7, 0.8, 0.9। আর এটা 10 কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 10 কে 10 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা হয় 1। তো অবশ্যই পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা থেকে বড়, তোমরা দেখতে পাচ্ছ। এবং এটা কি তোমাদের বই দেওয়া আছে, এটা দেখতে পারো। এখন কতগুলো সমস্যা দেওয়া আছে, এখন এটা তোমরা নিজেরা করতে পারবে। কোনটি বড় কোনটি ছোট সম্পর্ক প্রতীক তোমরা ইতিমধ্যে জানো, বড় ছোট সমান। এর 107 পৃষ্ঠা তোমরা সমস্যাগুলো করতে পারো। বন্ধুরা শিক্ষার্থীরা আমরা দশমিকের যোগ বিয়োগ, আগামী ক্লাসে আমরা তোমাদের দশমিকের যোগ বিয়োগ এটা নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থেকো। আমি আবারও কৃষকের সদর অনলাইন প্রাইমারি স্কুলে যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন সকল স্যারদের
আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে করোনাকালের সময়ে তোমাদেরকে পাঠের সাথে যুক্ত রাখতে পেরেছে। তাই তোমরা বাড়িতে থেকো, নিরাপদে থেকো এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং একটু পরে হাত ধোবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।